মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিন ঘোষণা দিয়েছিলেন যে আজ রাতে, মানে যেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন ওই দিন রাতে তিনি এমন একটি হামলা করবেন যে হামলায় গোটা একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ওই দিন রাতে বিশ্ববাসীর সঙ্গে আমি নিজেও ঘুমোতে পারিনি। আমার ধারণা হয়েছিল ট্রাম্প না জানেই পারমাণবিক হামলা করে বসেন ইরানের উপর। এরকম একটি আশঙ্কা তৈরি হয়েছিল, কেননা ডোনাল্ড ট্রাম্পের মতিগতি বোঝা মুশকিল। ঠিক অনুরূপভাবে গতকাল ঘুমোতে পারিনি। একটা টেনশন ছিল যে ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন তার সামরিক বাহিনীর সব ক্ষেত্রে তিনি একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে ইরানের জ্বালানি কিংবা অন্যান্য অবকাঠামোর উপর তিনি হামলা চালাবেন। এই একটা আশঙ্কা ছিল যে ট্রাম্প এবারও হয়তো এমন একটি হামলা করে বসবেন যে হামলাটা নজিরবিহীন। আর তিনি নিজেও বলেছেন যে এমন একটি হামলা হবে যেই হামলাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দেখেনি বা কোথাও হামলা করা হয়নি। অবশেষে সেই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এই কথা বলছেন। তিনি বলছেন যে হামলাটা বাতিল করা হলো কেননা ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আমাকে অনুরোধ করেছেন যে হামলাটা যেন আমি না করি। ইরানও বলছে যে হামলাটা যেন না হয়, তারা শীঘ্রই একটি আলোচনায় বসবে এবং যে আলোচনায় বসবে সেই আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক শক্তির যে হম্বিতম্বি রয়েছে সেটা ধ্বংস হয়ে যাবে এবং হরমুজ প্রণালীকে পুরোপুরি খুলে দেওয়া হবে। এই শর্তে নাকি তিনি হামলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু এরপরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান, টার্কি এবং সৌদি আরবের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করে জানিয়েছেন যে আমেরিকা যদি হামলা চালায় তাহলে সব ক্ষেত্রে যেখানে ছোট বড় জ্বালানি ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের সেখানে হামলা করা হবে, অর্থাৎ আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালানো হবে, এরকম হুমকি তিনি দিয়ে রেখেছেন। তার মানে বোঝা গেল যে ট্রাম্প যে কথাটা বলছেন বরাবরের মতো মিথ্যে বলছেন, যে ইরান তাতে রাজি হয়েছে বা ইরান বলেছে, অনুরোধ করেছে যে আপনি হামলাটি করবেন না, আমরা আলোচনায় বসতে রাজি আছি, আমরা হরমুজ প্রণালীকে পুরোপুরি খুলে দেব এবং পারমাণবিক হামলা থেকে, পারমাণবিক নাড়াছাড়া থেকে আমরা চিরদিনের জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন এমন করছেন? একবার হামলাটা করেই দিন না, এলাম গেলাম দেখলাম এবং জয় করলাম টাইপ এরকম একটা কিছু বলে একদম পিকনিকে তিনি চলে আসুন। কেন এমনটি করছেন? আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন মধ্যখানে যেন অন্য কোনো তৃতীয়পক্ষের রাষ্ট্র বা তৃতীয়পক্ষের মধ্যস্থতাকারী পড়ে এবং বলে যে হামলাটা তুমি করো না। এই যে হুমকি দমকি, এই হুমকি দমকির কারণে ডোনাল্ড ট্রাম্প নির্ভরযোগ্যতা হারাচ্ছেন। তার কথায় আজকাল আর কেউ বিশ্বাস করে না, তাকে কাগুজে বাঘ বলে মনে করছেন অনেকে। কিন্তু ইরানকে কখনো তার হুমকির মুখে দুর্বল লাগছে না বা আমরা দেখিনি, বরং গলা বাড়িয়ে ইরান চেঁচিয়ে বলছে যে আমরা হামলা চালিয়ে যাব। ওদিকে পেজেশকিয়ান বলছেন, রাষ্ট্রপতি ইরানের, তিনি বলছেন যে ইরানের ভাগ্য নির্ধারণ কোনো বিদেশি রাষ্ট্র করবে না, কোনো রাষ্ট্রশক্তি করতে পারবে না, ইরানের ভাগ্য নির্ধারণ করবে ইরানের মানুষ, ইরানের জনগণ। এই যে হামলা চলছে, এই হামলা ইরানের মানুষ যে দৃঢ় অবস্থান নিয়েছেন, এভাবে অবিচল তারা থেকেছেন, তার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। যাই হোক, সব কিছুর পরও ডোনাল্ড ট্রাম্পকে আবারও আমরা স্যালিউট জানাই। তিনি একটু বুদ্ধিমানের কাজ করেছেন। হামলা বা ধ্বংস বা যুদ্ধ কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না। তিনি শেষ পর্যন্ত তার হামলা বাতিল করেছেন। তা না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচাইতে ভয়াবহ একটি হামলা আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু তিনি সেটা করেননি। লকড অ্যান্ড লোডেড হামলাটা তার প্রত্যাহার করে নিয়েছেন। ধন্যবাদ।